আসসালামু আলাইকুম লিসেনার্স, বাংলা ইঞ্জিনিয়ারিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো ভালভ টাইমিং ডায়াগ্রাম অফ এ 4 স্ট্রোক ইঞ্জিন। মানে একটা 4 স্ট্রোক ইঞ্জিনের ভালভ টাইমিং ডায়াগ্রামটা মানে কেমন হবে সে বিষয়ে। তো 4 স্ট্রোক মানে কি, এখানে আর কি 4টা স্ট্রোক থাকে। প্রথমটা হলো সাকশন, তারপরটা হলো কম্প্রেশন, তারপরটা হলো এক্সপানশন। এক্সপানশনে যেহেতু আমরা আর কি পাওয়ারটা পাই, সুতরাং এক্সপানশনটাকে আবার পাওয়ার স্ট্রোকও বলা হয় আর কি। আর এর পরেরটা আছে হলো এক্সজস্ট। তো আমি সবগুলো আর কি একের পর এক আলোচনা করব আর কি। তো আমরা যেহেতু আর কি আগের একটা ভিডিওতে মানে দেখাইছিলাম, সেখানে ছিল হলো একটা 2 স্ট্রোক ইঞ্জিনের জন্য ভালো টাইমিং ডায়াগ্রাম। সেখানে টপ ডেড সেন্টার, বটম ডেড সেন্টার এগুলো নিয়ে আলোচনা হয়েছে আর কি। তারপরে আমি আবারও বলতেছি, টপ ডেড সেন্টার হলো আচ্ছা, আমার এই যে লাল অংশটুকু দেখতেছি এটা হলো একটা আর কি সিলিন্ডার, আর এর ভিতরে আছে হলো পিস্টন। এই পিস্টনটা আসলে উপরে নিচে মুভ করতে পারে, আর এটা হলো আমাদের নিচে হলো ক্র্যাঙ্কশ্যাফট। এই ক্র্যাঙ্কশ্যাফটটা, এই পিস্টনটা উপরে নিচে মুভ করার জন্য ক্র্যাঙ্কশ্যাফটটা আর কি এদিকে এইভাবে রোটেট করবে। আচ্ছা, তো এই পিস্টনটা যত উপরে উঠতে পারবে, একদম টপ যতটুকু আর কি ডিস্টেন্স যেতে পারবে, একদম টপ যে পয়েন্টে উঠতে পারবে সেটাকে আমরা বলি হলো টপ ডেড সেন্টার। এরপরে নামার জন্য একদম সর্বোচ্চ যে বিন্দু পর্যন্ত নামতে পারবে সেটাকে বলবো আমরা হলো বটম ডেড সেন্টার। আচ্ছা, এই হলো আমার টপ ডেড সেন্টার এবং বটম ডেড সেন্টার। এইখানে আসলে আমাদের এই যে 4 স্ট্রোক ইঞ্জিনের জন্য এখানে দুইটা ভালভ থাকে, এইখানে একটা আর এইখানে একটা, আর এইখানে এখানে অবশ্য ভালভ না, এটা ফুয়েল ইনজেক্টর আর কি। তো প্রথমে কি ঘটে, যখন আমার আর কি একদম আমার যেহেতু আর কি 4টে স্ট্রোক বললাম, প্রথমে আসে হলো সাকশন। সাকশনে কি ঘটে, বাইরের থেকে যে এয়ারটা আসে এই এয়ারটা এ আর কি এই পিস্টনের মধ্যে, সিলিন্ডারের মধ্যে আর কি ঢুকায়। কিসের মাধ্যমে, এইখানে একটা এখানে আমাদের একটা ইনলেট ভালভ থাকে। প্রথমে কি হয়, সাকশন স্টেপে আমাদের ইনলেট ভালভটা ওপেন হয়, আইভিও ইনলেট ভালভ ওপেন। আমি ইনলেট ভালভ ওপেনটাকে আইভিও দিয়ে প্রকাশ করতেছি। এই সময় কি ঘটে, বাকি যে সব ভালভগুলো আছে সবগুলো আমার এখানে ক্লোজ থাকে, বাকি ভালভগুলো আমার এখানে বন্ধ অবস্থায় থাকে, শুধুমাত্র ইনলেট ভালভটা ওপেন থাকে। এই সময় আমার এই যে পিস্টনটা টপ ডেড সেন্টার থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে বটম ডেড সেন্টারে। তো যতই আর কি নিচের দিকে নামতে থাকবে ততই আর কি আমার এই যে সিলিন্ডার আর এই যে পিস্টনের মাঝে যে এরিয়া, মাঝে যে ভলিউমটা আছে ওটা আস্তে আস্তে বাড়তে থাকবে। ওই ভলিউমগুলো কি দ্বারা পূর্ণ হবে, এখান থেকে আস্তে আস্তে আমার ইনলেট এয়ার দ্বারা আর কি আস্তে আস্তে পূর্ণ হবে ওই যে ভলিউমগুলো। এখন ওই ভলিউমগুলো আমার যে যত আর কি এটা বটম ডেড সেন্টারের দিকে আসবে, একদম সর্বোচ্চ যে পর্যন্ত আসবে আর কি, নিচের দিকে নামতে নামতে যে পর্যন্ত আসবে সেটা হলো বটম ডেড সেন্টার। এর নিচে তো আর আসতে পারবে না আর কি। এই বটম ডেড সেন্টার পর্যন্ত আমার কি হবে, বাইরে থেকে ইনলেট এয়ারগুলো আমার ইনলেট ভালভ ওপেন হওয়ার মাধ্যমে ভিতরে ঢুকবে আর কি। আচ্ছা, তো যখনই আমরা আর কি এই পর্যায়ে চলে আসলাম, তারপরে কি ঘটবে, এয়ার নিচে আসতে পারবে না। তারপরেও কিন্তু আমার এই যে আর কি ক্র্যাঙ্কশ্যাফটটা আছে সেটা দেখা যাবে যে এরকম, মানে আমার যেহেতু বলছিলাম যে টপ ডেড সেন্টার থেকে বটম ডেড সেন্টারে আসা মানে কি হবে, এই ক্র্যাঙ্কশ্যাফটটা 180 ডিগ্রি রোটেট করবে আর কি। তো রোটেট করে এখান থেকে আমার এই যে শেপটা আর কি দেখাচ্ছে আমার এটা বোঝার জন্য, এই শেপটা এখান থেকে ঘুরে 180 ডিগ্রি রোটেট করে এখানে চলে আসলো আর কি। তার মানে এখানে কিন্তু আমার আর নিচে যাওয়ার সুযোগ নাই। এরপরে যেহেতু আর কি গতি জড়তার কারণে ক্র্যাঙ্কশ্যাফটটা ঘুরতেছে আর গতি জড়তার কারণে কি হবে, আরও এইদিকে ঘোরার চেষ্টা করবে আর কি। তো এই ক্র্যাঙ্কশ্যাফটটা যদি এইদিকে ঘোরে তখন কিন্তু আর এই যে পিস্টনটা নিচের দিকে না এসে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। তো এই পর্যায়ে কি ঘটবে, এই পর্যায়ে আমার এই যে ক্র্যাঙ্কশ্যাফট, এই যে এখানে যে ইনলেট ভালভটা ছিল আর কি, এই ইনলেট ভালভটা এখন বন্ধ হয়ে যাবে। ইনলেট ভালভটা এখন বন্ধ হয়ে যাবে। এইগুলো তো আগে থেকে আর কি বন্ধ ছিল, এইগুলো আগে থেকে আর কি এখানে বন্ধ অবস্থায় ছিল। এখন কিন্তু আমার নতুন আরেকটা স্ট্রোক শুরু হলো, সেটা হলো কম্প্রেশন। আমার এই যে এয়ারগুলো এর ভিতরে স্বাক্ষর হয়ে গেছে, এর ভিতরে চলে আসলো আর কি। তারপরে ইনলেট ভালভটা ক্লোজ হয়ে গেল, আর আগে থেকে তো আমার এই ভালভ দুটো বন্ধ ছিল আর কি। এরপরে কি হবে, আমার এই যে পিস্টনটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে।
এই উপরের দিকে উঠলে কি হবে, আমার এখানে যে এর ভিতরে যে এয়ারটা সাক করে নিচ্ছিল এর আগের স্ট্রোকে, ওইগুলো কিন্তু আস্তে আস্তে কম্প্রেসড হতে থাকবে। মানে এইটা তো আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। উপরের দিকে ওটা মানে কি, এই যে ভিতরে যে এয়ারটা আস্তে আস্তে কম্প্রেসড হতে থাকবে। এই কম্প্রেশনের ফলে কিন্তু আমার যে এয়ারের টেম্পারেচারটা বেড়ে যাবে আর কি, কারণ ভলিউম এখানে যত আর কি কমাই ফেলবো, যত আর কি কম্প্রেস করব, আমার ওই এয়ারের টেম্পারেচারটা কিন্তু তত বেড়ে যাবে আর কি। এরপরে দেখা যাচ্ছে অনেক বেশি একটা টেম্পারেচার হয়ে গেল, যখন আমাদের এই যে পিস্টনটা পুনরায় আবার টপ ডেড সেন্টারে চলে আসলো আর কি। টপ ডেড সেন্টারে আমার ওই যে এই পিস্টনটা এখানে কিন্তু বটম ডেড সেন্টারে ছিল, এই বটম ডেড সেন্টার থেকে এই টপ ডেড সেন্টারে যাওয়া মানে কি, আমার এই যে ক্র্যাঙ্কশ্যাফটটা ঘুরে 180 ডিগ্রি ঘোরা আর কি, ঘুরে আবার এইখানে চলে আসলো। তারপরে কি হবে, এই যে টপ ডেড সেন্টারে আসার পরপরই আমাদের কিন্তু এই যে এয়ারটা ছিল, এয়ারটা কিন্তু একদম অনেক কম্প্রেসড হয়ে গেছে। হ্যাঁ, এখানে ভলিউম কিন্তু দেখা যাচ্ছে এই রকম ভলিউম থেকে কম্প্রেসড হয়ে এই ভলিউমে চলে আসছে আর কি। তার মানে কি অনেক কিন্তু এখানে ভলিউমটা কমে গেছে, তার মানে এখানে টেম্পারেচারটা কিন্তু অনেক বেশি আছে। এই সময় কি ঘটবে, আমার এই এই ইনলেট ভালভটা কিন্তু এখনও আর কি ক্লোজ অবস্থায় আছে, এই এক্সস্ট ভালভটাও কিন্তু ক্লোজ অবস্থায় আছে। এরপরে এখান থেকে ফুয়েলটা ইনজেক্ট হবে। ফুয়েল ইনজেক্ট হওয়ার ফলে দেখো এখানে টেম্পারেচারটা যদি অনেক বেশি থাকে, এখানে একটা সেলফ ইগনিশন টেম্পারেচার আছে প্রত্যেকটা ফুয়েলের জন্য আর কি। তো দেখা যাচ্ছে আমি যদি ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে ডিজেল ব্যবহার করি, ডিজেল ইঞ্জিনে একটা সেলফ ইগনিশন টেম্পারেচার আছে। সেলফ ইগনিশন টেম্পারেচারটা হলো যে টেম্পারেচারের বেশি গেলে কোনো একটা ফুয়েল মানে কোনো রকম স্পার্ক সৃষ্টি করায়, স্পার্ক সৃষ্টি করা ছাড়াই আর কি ওটা মানে মানে ওটা এই ইগনিশনে মানে কম্বাসনে অংশগ্রহণ করতে পারে আর কি, বা কম্বাসন হতে পারে, সেটাকে বলি আমরা হলো সেলফ ইগনিশন টেম্পারেচার। এখন এই ফুয়েলটা ইনজেক্ট হওয়ার পরপরই কিন্তু এখানে আর কি কম্বাসনটা শুরু হয়ে যাবে, এবং কম্বাসন হইলে কি হবে, হিউজ অ্যামাউন্টের একটা কম্বাসন প্রোডাক্ট বা এক্সস্ট গ্যাস তৈরি হবে আর কি। এবং দেখো এখানে কিন্তু এই ফুয়েল ইনজেক্টরটা, এটা কিন্তু ফুয়েল ইনজেক্ট হওয়ার পরপরই বন্ধ হয়ে যায়, মানে খুব একটা সীমিত সময়ের জন্য আর কি হয়, ফুয়েলটা ইনজেক্ট করে আর কি এই ভালভটাও ক্লোজ হয়ে যায়। ক্লোজ হয়ে যাওয়ার পরে কি এখানে কম্বাসনটা খুব ভালোভাবে মানে সংগঠিত হবে। এরপরে হ্যাঁ, এরপরে কম্বাসনটা শেষ হওয়ার পরে কি হবে, এখানে হিউজ অ্যামাউন্টের একটা এক্সস্ট তৈরি হবে। এই এক্সস্টটা এখন আমাদের আর কি বের করা প্রয়োজন। যে এক্সস্টটা তৈরি হলো, এই এক্সস্টটা কিন্তু আমাদের এই যে পিস্টন আছে, এই পিস্টনের উপরে কিন্তু একটা চাপ প্রয়োগ করবে। এই চাপ প্রয়োগ করার কারণে কিন্তু আমাদের এই পিস্টনটা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসবে। আর পিস্টনটা আস্তে আস্তে নিচের দিকে নামলে কি হবে, এটা ঘুরতে থাকবে আর কি। এই টপ ডেড সেন্টার থেকে যখন আর কি পিস্টনটা আমাদের আর কি বটম ডেড সেন্টারে চলে আসলো, এই টাইমে কিন্তু আমার সবগুলো ভালভই আর কি বন্ধ আছে। এখন কিন্তু আমাদের এখানে যেহেতু এই পিস্টনটা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসতেছে, আমাদের কিন্তু আরেকটা স্ট্রোক শুরু হয়ে গেল আর কি, সেটা হলো এক্সপাংশন। এক্সপাংশন তো এক্সপাংশন স্টেপের পরে যখন আমাদের এই যে পিস্টনটা একদম বটম ডেড সেন্টারে নেমে আসবে বিডিসিতে, তখন আবার কি হবে, আমার এই যে আমার যে ক্র্যাঙ্কশ্যাফটটা এই পর্যায়ে আসে আর কি, যেহেতু আর কি ক্র্যাঙ্কশ্যাফটটা একটা রোটেটিং অবস্থায় আছে, তার মানে কি এখানে আসলে থেমে থাকবে না, গতি জড়তার কারণে এইভাবে ঘুরতে থাকবে আর কি। তারপরে এই বটম ডেড সেন্টার যেহেতু আর কি এই ক্র্যাঙ্কশ্যাফটটা যখন আর কি এখান থেকে এই দিকে ঘুরবে আর কি, তখন কি হবে, আমাদের যে পিস্টনটা আছে, পিস্টনটা এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। এই অবস্থায় কি হবে, আমার ইনলেট ভালভটা, এই যে ইনলেট ভালভটা তো আগে থেকে বন্ধ অবস্থায় ছিল, ফুয়েল ইনজেক্টর তো আমার কি ফুয়েলটা দিয়ে এ ছাড়ান আর কি, এরপরে এ বন্ধ হয়ে যাবে। এরপরে এই যখন আর কি আস্তে আস্তে উপরে উঠতে থাকবে, তখনই কি হবে, এই এক্সস্ট ভালভটা ওপেন হবে। এক্সস্ট ভালভ ওপেন হওয়ার পরে কি হবে, এই এক্সস্টগুলো আস্তে আস্তে এখান থেকে বাইরে বের হয়ে যাবে বা বাইরে চলে যেতে থাকবে আর কি। এই হলো আমার এখানে চারটা স্ট্রোক আর কি কমপ্লিট হয়ে গেল। প্রথমে হলো সাকশন। সাকশন হলো ফার্স্টে ইনলেট এয়ার, ফ্রেশ এয়ার বাইরে থেকে ঢুকবে ভিতরে। এরপরে কি হবে, আস্তে আস্তে এটা নিচে আসতে আসতে বটম ডেড সেন্টারে চলে আসবে। বটম ডেড সেন্টারে চলে আসার পরে কি হবে, এই ক্র্যাঙ্কশ্যাফটটা ঘোরার মাধ্যমে এটা আবার কি উপরের দিকে উঠে থাকবে, তখন আমার কি কম্প্রেশন স্ট্রোক শুরু হয়ে যাবে। এইখানে আসার পরে আস্তে আস্তে উপরে ওঠার পরে কি আমার এই কম্প্রেসড হতে থাকবে এয়ারটা।
তো কম্প্রেস হতে হতে যখন এটা বটম ডেড সেন্টার টপ ডেড সেন্টারে চলে যাবে আর কি, তখন কি হবে, ফুয়েলটা এখানে চলে আসার পরে ইগনিশন শুরু হবে, কম্বাসন শুরু হবে আর কি। কম্বাসন শুরু হওয়ার পরে এইখানে যে কম্বাসন প্রোডাক্ট যেটা হবে, কম্বাসন প্রোডাক্টটা এর উপরে অনেক চাপ প্রয়োগ করবে। চাপ প্রয়োগ করার ফলে এই নিচের দিকে আসবে। এই নিচের দিকে আসলে তখন আমাদের যে প্রসেসটা, যে স্ট্রোকটা হবে সেটা হলো আমাদের আর কি এক্সপানশন স্ট্রোক। এরপরে কি হবে, যখন আর কি বটম ডেড সেন্টারে চলে আসবে, এর গতিজড়তার কারণে এইদিকে ঘুরতে থাকবে, আর এইদিকে ঘুরলে কি হবে, এখানে আমাদের এই বটম ডেড সেন্টার থেকে আবার টপ ডেড সেন্টারের দিকে আমাদের পিস্টনটা মুভ করবে আর কি। তখন কি হবে, এখানে আমাদের এই ভালভগুলো তো আগে থেকে ক্লোজ ছিল আর কি, নতুন করে আমাদের এখানে যে এক্সস্ট ভালভ এটা আর কি ওপেন হয়ে যাবে, এক্সস্ট ভালভ ওপেন। তখন কি হবে, এখানে যে এক্সস্টগুলো ছিল সেই এক্সস্টগুলো আসলে এখানে যে আমার পিস্টনটা এই টপ ডেড সেন্টারে, এখান থেকে তো বটম ডেড সেন্টার থেকে আস্তে আস্তে টপ ডেড সেন্টারের দিকে যাবে, তখন কি হবে, আস্তে আস্তে এখানে এক্সস্টগুলো বাইরে চলে যাবে আর কি। হ্যাঁ, এরপরে আমার এই পিস্টন, এই যে পিস্টনটা আমার আবার এই পর্যায়ে চলে আসবে, তখন একদম সম্পূর্ণ এক্সস্টগুলো বাইরে চলে গেলে আমার এক্সস্ট ভালভটা ক্লোজ হয়ে যাবে এবং ইনলেট ভালভটা আবার ওপেন হয়ে যাবে। এরপরে আমাদের এখানে আবার নতুন করে এয়ার ঢুকবে, তারপরে মানে একটা সাইকেলিক অর্ডারে আর কি চলতে থাকবে। তখন একবার প্রসেসটা হয়ে গেলে তারপরে একটা সাইকেলিক অর্ডারে আর কি চলতে থাকবে। তো আমি এখন আর কি টাইমিং ডায়াগ্রামটা একটু দেখি। তো আমি মেনলি টাইমিং ডায়াগ্রামটা আঁকানোর জন্য এইটার দিকে একটু খেয়াল করবো আর কি, এটার পজিশন অনুযায়ী। তো ফার্স্টে আমরা কি দেখতেছি, সাকশনটা কোন পর্যন্ত ছিল, এখান থেকে আমি যদি এটা 0 ডিগ্রি কনসিডার করি আর কি, মানে একদম শুরুতে যদি এটা 0 ডিগ্রি ধরে নিই, টপ ডেড সেন্টার, আমি এখানে আঁকি ছবিটা, আমি একটা বৃত্ত, হ্যাঁ এটা যেহেতু আর কি এই ক্র্যাঙ্কশ্যাফটটা 180 বা একটা বৃত্তের মতো আচরণ করতেছে, একটা বৃত্তকার ভাবে আর কি ঘুরতেছে, আমি বৃত্তাকার ভাবে আর কি এখানে দেখাচ্ছি। আচ্ছা, তো প্রথমে আর কি এখান থেকে শুরু করলাম, একদম টপ ডেড সেন্টার থেকে টিডিসি। এরপরে কি হলো, আমার এখানে পিস্টনটা আস্তে আস্তে নিচের দিকে আসতেছে, মানে সাকশন স্টেপ যেহেতু আর কি। তো তার মানে কি আমার এখানে এটা আসলে মুভ করে আমার এই পিস্টনটা টিডিসি থেকে বিডিসিতে আসলে কি হবে, আমার এখানে এই যে ক্র্যাঙ্কশ্যাফটটা মুভ করবে হলো 180 ডিগ্রি আর কি, সেটা দেখালাম, 180 ডিগ্রি মুভ করলো। আচ্ছা, এইখানে আসার পরে কি হলো, এই পয়েন্টে আসার পরে যখন এই বিডিসি থেকে এই পয়েন্টে আসলো, এখন এরপরে কি হবে, যেহেতু আমার এই ক্র্যাঙ্কশ্যাফটটা ঘুরবে এইদিকে, তার কারণে বিডিসি থেকে আর কি আমার আবার এই পিস্টনটা উপরের দিকে উঠতে থাকবে। তখনই কি হবে, এই ইনলেট ভালভটা ক্লোজ হয়ে যাবে আর কি, সাকশন বন্ধ হয়ে যাবে। তারপরে এই পয়েন্ট, এখানে কি ছিল, ইনলেট ভালভ ওপেন, আর এখানে এসে হবে হলো ইনলেট ভালভ ক্লোজ। আচ্ছা, তারপরে হ্যাঁ, এবার আস্তে আস্তে কি আমাদের এখানে কিন্তু সব ভালভই আর কি ক্লোজ, আস্তে আস্তে এটা উপরের দিকে উঠতেছে, এটা কম্প্রেশন হচ্ছে, কম্প্রেশন স্ট্রোক আমাদের এখানে শুরু হয়ে গেল আর কি। তো কম্প্রেশন স্ট্রোক আমার কি এখান থেকে একদম বটম ডেড সেন্টার থেকে টপ ডেড সেন্টারে গেলে কিন্তু আমাদের একদম বটম ডেড সেন্টার থেকে টপ ডেড সেন্টার পর্যন্ত পুরোটাই কিন্তু আমাদের এখানে কম্প্রেশন স্ট্রোকের মধ্যে থাকবে। হ্যাঁ, এই টাইমে কিন্তু সবগুলো ভালভই আর কি ক্লোজ থাকবে। তো তার মানে কি, বটম ডেড সেন্টার থেকে টপ ডেড সেন্টারে গেলে কম্প্রেশন স্ট্রোক শেষ করতে গেলে কি করা লাগবে, আমাদের এই যে পিস্টনটাকে বা এই যে ক্র্যাঙ্কশ্যাফটটা কিন্তু তখন আবার এই 180 ডিগ্রি রোটেট করবে আর কি, এখান থেকে ঘুরে এখানে আসলো। তার মানে আমাদের এখানেও কিন্তু একটা 180 ডিগ্রির একটা রোটেশন পাবো। এই পয়েন্টে আসার পরে কি হবে, এইখানে আসার পরে কি হঠাৎ করে আমার এই যে এই পয়েন্টে থাকাকালীন হঠাৎ করে মনে করো যে এই ফুয়েলটা বের হবে আর কি, ফুয়েল ইনজেক্টর দিয়ে বের হওয়ার পরে একটা কম্বাসন ঘটাবে আর কি। ফুয়েল ইনজেক্টরটা কিন্তু জাস্ট ফুয়েল ইনজেক্ট করে আর কি শেষ, ইনজেক্ট করার সাথে সাথে কিন্তু এখানে একটা, যেহেতু এখানে এই কম্প্রেশনের ফলে এই ভলিউম অনেক কমে গেছে, তার মানে কি টেম্পারেচার অনেক বেড়ে গেছে এর, আর টেম্পারেচার বেড়ে যাওয়ার পরে যখন আর কি ফুয়েলটা ইনজেক্ট হবে সাথে সাথে ওটা আর কি মানে কম্বাসনটা শুরু হয়ে যাবে আর কি, ইগনাইট হবে সাথে সাথে ফুয়েলটা। এরপরে হ্যাঁ, এরপরে কি হবে, আমাদের যখন আর কি ফুয়েলটা আর কি এখানে ইগনাইট হওয়ার পরে একটা কম্বাসন এক্সস্ট তৈরি করবে আর কি, সেই এক্সস্ট গ্যাসটা কিন্তু আমার এই যে পিস্টনের উপরে একটা চাপ প্রয়োগ করবে, যার কারণে পিস্টনটা আমার আর কি আস্তে আস্তে নিচের দিকে আসবে আর কি।
এটা কিন্তু আমাদের আর কি পাওয়ার স্ট্রোক, বা এখান থেকে আমরা যেহেতু আর কি পাওয়ারটা পাচ্ছি এজন্য এক্সপানশন স্ট্রোক বা পাওয়ার স্ট্রোকও বলা হয় আর কি। আচ্ছা, তো যখন এটা আস্তে আস্তে নিচের দিকে আসবে, এখন কিন্তু মনে করো যে সব ধরনের আর কি ভালভই আর কি মানে ক্লোজ অবস্থায় আছে। তো আমি এখানে দেখাই, এটা কিন্তু আমাদের এই যে নিচে আসবে কোন পর্যন্ত, বটম ডেড সেন্টার পর্যন্ত আর কি। বটম ডেড সেন্টার পর্যন্ত আর কি এটা নিচে আসলো। একটু দেখাই ভালো করে। হ্যাঁ, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু আমার আর কি বটম ডেড সেন্টার আর কি। এটার ক্ষেত্রেও বটম ডেড সেন্টার ছিল আর কি, ওটা অবশ্য তখন দেখানো হয়নি, এখন দেখাচ্ছি। তো এই বটম ডেড সেন্টারে আসার পরে কি হবে, আমার আবারও কিন্তু এই যে গতি জড়তার কারণে ক্র্যাঙ্কশ্যাফটটা এইদিকে ঘুরবে, ঘোরার কারণে আমার এটা এই যে পিস্টনটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে আবার। তো উপরের দিকে ওঠার ফলে এই ক্ষেত্রে আমার কি হবে, এইগুলো এই ভালভগুলো সব তো বন্ধ থাকবে, এখানে একটা ভালভ খোলা থাকবে, সেটা হলো এক্সস্ট ভালভ। যখন আমার এই যে এই পর্যায়ে চলে আসলাম, একদম শেষ যে স্ট্রোকে আসলাম, তখনই আমাদের এখানে এক্সস্ট যে ভালভটা আছে ওটা ওপেন হয়ে যাবে আর কি। আর এক্সস্ট ভালভ ওপেন হয়ে গেলে কি হবে, এখানে যে আর কি একটু আগে যে মানে কম্বাসনটা হলো, যার কারণে যে কম্বাসন প্রোডাক্ট বা এক্সস্ট গ্যাস তৈরি হলো, ওইগুলো আসলে এখন বাইরে যাওয়ার সুযোগ পাবে। তো কোন পর্যন্ত বাইরে যাওয়ার সুযোগ পাবে, এটা যতক্ষণ না পর্যন্ত টপ ডেড সেন্টারে আর কি পৌঁছাবে পিস্টনটা। তার মানে আবারও আমার এই যে এটা 180 ডিগ্রি যতক্ষণ না পর্যন্ত মুভ করাবে, ততক্ষণ পর্যন্ত আমার এই যে এক্সস্ট গ্যাস বের হওয়ার যে প্রসেসটা চালু থাকবে। তাহলে এখানে যদি দেখানো যায়, দেখায় এই 180 চলে আসলো। 180 চলে আসার পরে কিন্তু আমার আবার এই যে এক্সস্ট ভালভটা আবার ক্লোজ হয়ে যাবে আর কি, এখন এই আগের অবস্থায় চলে আসবে। আবার ওই যে ক্লোজ হয়ে যাওয়ার পরে ইনলেট ভালভটা ওপেন হয়ে যাবে, তারপরে আমার এখানে আবার সাকশন হবে, তারপরে কম্প্রেশন, তারপরে এক্সপানশন হবে, তারপরে আবার এক্সস্ট ভালভটা ওপেন হবে। এরকম একটা মানে সাইকেলিক অর্ডারে আর কি চলতে থাকবে। আচ্ছা, আমরা যেটা দেখালাম এটা হলো একটা থিওরিটিক্যাল ভালভ টাইমিং ডায়াগ্রাম। আমরা যে অ্যাকচুয়াল বা প্র্যাকটিক্যাল যেটা দেখি সেটা আসলে এরকম না, এর থেকে একটু আর কি চেঞ্জ হয়। সেটা একটু আমি এখানে দেখানোর চেষ্টা ট্রাই করি। তো যেটা আর কি প্র্যাকটিক্যাল, তার ক্ষেত্রে দেখা যায় হলো আমরা যেমন আর কি এইটা একদম মানে টপ ডেড সেন্টার থেকে আর কি ইনলেট ভালভটা ওপেন হয়েছিল, বাট এই প্র্যাকটিক্যালের ক্ষেত্রে দেখা যায় যে এই টপ ডেড সেন্টার থেকে ইনলেট ভালভটা ওপেন না হয়ে এইখান থেকে আরও কিছু অ্যাঙ্গেল করে এখান থেকে তৈরি হয় আর কি। অ্যাঙ্গেলটা হলো 25 ডিগ্রির মতো, এটা হলো 25 ডিগ্রি অ্যাঙ্গেল, 25 না 15 ডিগ্রি অ্যাঙ্গেল বা 25 এরকম। তো এরপরে হ্যাঁ, এইভাবে তো চলতে থাকে আর কি। ইনলেট ভালভ ওপেন হওয়ার পরে সাকশন স্টেপ আর কি শুরু হয়। তারপরে সাকশন স্টেপটা কোথায় গিয়ে শেষ হয়, আমরা তো দেখছিলাম এই অ্যাকচুয়ালটার ক্ষেত্রে এইখানে গিয়ে শেষ হচ্ছিল সাকশন স্টেপটা, না এখন আর এখানে শেষ হবে না, যেহেতু 15 ডিগ্রি আগে গিয়ে এখানে 15 ডিগ্রি আগে শুরু হয়েছিল সাকশন স্টেপটা। এখন কি হবে, সাকশন স্টেপটা আমার এইখানে শেষ হয়েছিল অ্যাকচুয়ালটার জন্য, বাট এটার জন্য আর এখানে শেষ হবে না। এটার কি হবে, এর ইনলেট ভালভটা ক্লোজ হবে হলো এই পয়েন্ট থেকে আরও 30 ডিগ্রি কোণ করে, এখানে 30 ডিগ্রি কোণ করে এইখানে আসার পর ইনলেট ভালভটা ক্লোজ হবে। তার মানে ইনলেট সাকশন স্টেপ পাবো আমরা এখান থেকে এইটুকু আর কি। এরপরে কি হবে, আমাদের কম্প্রেশন শুরু হয়ে যাবে। হ্যাঁ, কম্প্রেশনটা আমার কি হয়েছিল, আমার এইখানে এসে শেষ হয়েছিল। আমার এখানে কিন্তু আমাদের আর কি সব ভালভগুলো ক্লোজ ছিল আর কি, কম্প্রেশনে কিন্তু আমার সব ভালভগুলো ক্লোজ থাকবে। এখানে এসে শেষ হয়েছিল আর কি কম্প্রেশন স্টেপটা, কিন্তু এর কম্প্রেশন স্টেপটা আর এইখানে গিয়ে শেষ হবে না, এখান থেকে আরো একটু। আচ্ছা, আমরা যেমন অ্যাকচুয়ালটার জন্য দেখছিলাম না, এইখানে আসার পরে আমার আর কি কম্প্রেশনটা শেষ হয়ে গেছিল। কম্প্রেশন যে ইয়েটা ছিল স্ট্রোকটা, সেটা এখানে আসার পরে শেষ হয়ে গেছিল, এইভাবে ঘুরে এখান থেকে এখানে আসার পরে। বাট এরপরে কি হয়েছিল, এই পয়েন্টে আসার পরে আমার ফুয়েল ইনজেক্ট হওয়া শুরু হয়েছিল আর কি, মানে একদম জাস্ট একটা পয়েন্টে আর কি ফুয়েলটা ইনজেক্ট হবে, জাস্ট এইখানেই। বাট এই ক্ষেত্রে আর ওইটা হয় না। এই ক্ষেত্রে কি হয়, আমার এখানে যে সাকশন স্টেপ শেষ হয়ে গেল, এরপরে কম্প্রেশন শুরু হইলো আর কি।
কম্প্রেশনটা আমার কোন পর্যন্ত ছিল, অ্যাকচুয়ালটার জন্য এই পর্যন্ত ছিল, বাট এখন এই পর্যন্ত না, এইখানে আসার পরে এরকম একটা নির্দিষ্ট কোণ আছে এখানে 10 ডিগ্রির মতো, এইখানে আসার পরে আমার ফুয়েল ইনজেকশনটা শুরু হয়। আগেরটা যেমন আর কি এখানে আসার পরে ফুয়েল ইনজেক্ট হয়েছিল, এখন আর এখানে আসার পরে হয় না, এখানে আসার পরে শুরু হয়। মানে আগেরটা এখানে শুরু হয়েছিল আবার এখানেই শেষ, বাট এর কোন পর্যন্ত চলে ফুয়েল ইনজেকশনটা এই পর্যন্ত চলে আর কি, এখান থেকে এইটুকু। এরপরে কি হয়, ফুয়েল ইনজেকশনের পরে কি হয়, আমার এখানে কম্বাসন হয়, কম্বাসনের ফলে আমার এখানে একটা গ্যাস তৈরি হয়, কম্বাসন গ্যাস। সেই কম্বাসন প্রোডাক্টটা এর উপরে আর কি চাপ প্রয়োগ করে এটা এক্সপান্ড হয়, এক্সপাংশন প্রসেস বলি আর কি। সেই এক্সপাংশন প্রসেসটা ঘটে। এক্সপাংশন প্রসেস মানে কি, আমার এই যে টপ ডেড সেন্টার থেকে আবার আমার এটা বটম ডেড সেন্টারে চলে আসবে, তার মানে কি ক্র্যাঙ্কশ্যাফটটা 180 ডিগ্রি রোটেট করবে। তো 180 ডিগ্রি রোটেট করে এটা আমার আসলে এইখানে আসার কথা ছিল আমার এই যে অ্যাকচুয়ালটার জন্য, বাট এর ক্ষেত্রে এটা হয় না। এটা কোথায় যায় দেখা যায়, অ্যাকচুয়ালটার জন্য দেখছিলাম আমরা কম্প্রেশন স্টেপটা যখন আর কি এই পর্যন্ত, যখন আর কি এক্সপাংশন স্টেপ শেষ হয়েছিল এইখানে আসার পরে, মানে এই যে পয়েন্টটা ছিল, বাট এই ক্ষেত্রে কি হবে, এক্সপাংশনটা আমার এই পর্যন্ত চলে আসবে আর কি, মানে এখানে না এসে এই পর্যন্ত আসবে আর কি এক্সপাংশন যে স্ট্রোকটা। এটা হলো এখান থেকে একটা নির্দিষ্ট কোণ আছে এর 45 ডিগ্রি। এরপরে কি হবে, এক্সপাংশনের শেষে আমরা কি দেখছিলাম, এই পয়েন্ট থেকে এক্সপাংশনের শেষে একদম এই পর্যন্ত আসার পরে আমাদের কি হয়েছিল, পরবর্তী যে স্ট্রোকটা মানে এক্সস্ট স্ট্রোক আর কি, সেখানে কি হয়েছিল, এই যে এক্সস্ট ভালভটা ওপেন হয়েছিল, এখান থেকে এক্সস্ট গ্যাসগুলো বাইরে চলে আসতেছিল আর কি। এখানেও তাই হবে, বাট ওটা আমার এইখান থেকে আর কি এক্সস্ট ভালভটা ওপেন হবে, ইভিও এক্সস্ট ভালভ ওপেন হবে। তারপরে কি হবে, এটা এক্সস্ট ভালভগুলো ওপেন, মানে এক্সস্ট যে গ্যাসগুলো আস্তে আস্তে বাইরে যেতে থাকবে আর কি। আর এটা আমাদের যেমন আর কি অ্যাকচুয়ালটা এখানে গিয়ে শেষ হয়েছিল, এটা আসলে এখন আর কি এখানে গিয়ে শেষ হবে না। এটা এই যে যেহেতু আবার আমাদের এই যে বটম ডেড সেন্টার থেকে আবার টপ ডেড সেন্টারে যাবে পিস্টনটা, তাহলে আমাদের এই ক্র্যাঙ্কশ্যাফটটা আবারও আর কি 180 ডিগ্রি রোটেট করবে। তো এটা আমাদের অ্যাকচুয়ালটা এখানে গিয়ে শেষ হয়েছিল, বাট এটা আর ওইখানে গিয়ে শেষ হবে না, এখান থেকে প্রায় 15 ডিগ্রি পরে গিয়ে আমার আর কি ফাইনাল যে এক্সস্ট ভালভটা, এতক্ষণ তো এখান থেকে এই পর্যন্ত ক্লোজ ওপেন হয়েছিল আর কি, এখানে আসার পরে এক্সস্ট ভালভটা ক্লোজ হবে। আর এক্সস্ট ভালভ ক্লোজ হইলে আমার আবার আগের মতো আর কি ইনলেট ভালভটা ওপেন হবে, সাকশন হবে, কম্প্রেশন হবে, এরপরে হবে হলো এক্সপাংশন, তারপরে ফার্দার আবার আমার এখানে এক্সস্ট ভালভটা ওপেন হয়ে যাবে আর কি। এরকম একটা মানে সাইকেলিক অর্ডারে ব্যাপারটা আর কি চলতে থাকবে। এই হলো আমার আর কি থিওরিটিক্যাল যেটা আর কি পাই। আর এটা হলো যে প্র্যাকটিক্যাল লাইফে আমরা যেটা আসলে যেরকম টাইমিং ডায়াগ্রামটা দেখি আর কি, ভালভ টাইমিং ডায়াগ্রাম সেটা। তো এই পর্যন্তই ছিল এই সম্পর্কিত। যদি কোনো আর কি কোয়েরি থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই জানাবেন কমেন্টে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।